ছোট মামু, যে লোকটা আমাদেরকে নিতে এসেছিল না ফাংশনে যাওয়ার জন্য, যাওয়ার সময় না ওই লোকটার কাছে একটা ফোন আসে। অন্য একটা লোক ফোন করেছিল। সে বলে যে ওই ভেরাইটি ক্লাবে যাওয়ার আগেই নাকি ওদের একটা জায়গায় ফাংশন হচ্ছে, সেখানে নাকি অনেক গরিব ছেলে মেয়েদের নিয়ে ফাংশন হবে। ওরা আমাকে বলেছিল যাতে আমি আধ ঘন্টার জন্য ওখানে যাই, গিয়ে বেশি কিছু করতে হবে না, বলেছিল একটু দুটো কথা আর গান গাইলেই হবে। আমিও ভাবলাম যে গরিব ছেলে মেয়েদের ফাংশন এত করে বলছে, তাহলে ঠিক আছে যাই, কিছুক্ষণের জন্য ঘুরে আসি। ওই ফাংশনে যখন যাই, যে লোকটা আমাদের নিয়ে গেছিল সেই লোকটা কিন্তু বাইরে দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে। আমি ভেতরে যাওয়ার পরেই আমাকে সাজগোজের ঘরে নিয়ে যায়, ওখানে গিয়ে আমাকে বসায়, আর সোনা দিদিকে একটা অন্য ঘরে বসায়। সোনা দিদি আসলে যাওয়ার সময় বলছিল যে সোনা দিদির খুব খিদে পেয়েছে, তাই সোনা দিদিকে অন্য ঘরে নিয়ে গিয়ে বসিয়ে খাবার দেয়। কি কি খাবার দেয়, কি খাইয়েছে সেসব আমি সত্যি জানি না গো। তুই ওকে নিয়ে গেছিস, ওর দেখভাল তো তুই করবি, তুই বলেও গেলি ওকে আমি দেখে শুনে রাখবো। ওকে অন্য ঘরে নিয়ে গেল, যদি খাবারেতে বিষ মিশিয়ে দিত তখন তুই কি করতিস? এখন বলছিস আমি জানতাম না কি দিয়েছে। এটা কি ভালো হলো? না জানাটা কিন্তু তোর অপরাধ, বুঝলি? আর তুমি এক জায়গায় নাম করে অন্য জায়গায় যাবে কেন? তুমি এত বড় আর্টিস্ট হয়ে গেছো, যেখানে সেখানে ডাকবে তুমি চলে যাবে। তুমি দুটো কথা বললে, তুমি ভাবো যে দুটো কথা বললে অনুপ্রেরণা পাবে সবাই, সেই জায়গায় তুমি পৌঁছওনি। এটা ভেবে দেখো, সবে তো একটা রিয়েলিটি শোতে চান্স পেয়েছো। তুই আমাকে একটা কথা বলতো ফুলঝুরি, তুই মিনিকে আলাদা ঘরে নিয়ে যেতে দিলি কেন? তুই তো নিজে বলেছিলি মিনিকে তুই নজর ছাড়া করবি না, তাহলে নিয়ে চলে গেল তোর চোখের সামনে দিয়ে, তুই কিচ্ছু বললি না? আমি কি করবো বলো তো বড় মামি? সোনা দিদির খিদে পেয়েছিল বলছিল, তাই সোনা দিদিকে অন্য ঘরে নিয়ে গেল, আমাকে সাজগোজের ঘরে বসালো, বললো নাকি আবার সাজাবে, একটু ফেরেস করে দেবে। গান গাইতে গেলে আবার সাজতে হয় নাকি আলাদা করে? এটা তো জানতাম না। আমিও তাই বলেছিলাম বড় মামি, কিন্তু ওরা আমাকে বললো যে ওদের নাকি কোন একটা মেয়ে মারা গেছে, তাই তাকে সম্মান জানানোর জন্য সবাই কালো পোশাক পরছে, তাই তো আমাকে একটা ঘরে নিয়ে গেল পোশাক বদলানোর জন্য। এসব কি বলছিস কি তুই? পোশাক বদলাতে হবে মানে? জানি না আমি ছোট মামু, দেখো ছোটবেলা থেকে আমি বস্তিতে বড় হয়েছি, মদের গন্ধ কি তা আমার জানা, কিন্তু বিশ্বাস করো ওরা আমাকে যে শরবতটা খেতে দিয়েছিল না, তাতে কোনো মদের গন্ধ ছিল না গো। আমি খেতেও চাইনি, ওরা আমাকে শরবতটা খাওয়ার জন্য জোর করলো। হতে পারে বড় লোকদের মদ গন্ধ ছিল না। তোমরা ভেবে দেখেছো কখনো আমার যদি সত্যি কোনোদিনও এসব খাওয়ার ইচ্ছে থাকতো, আমি তো বস্তিতে থাকাকালীনই খেতে পারতাম গো। আমি তো বস্তিতে থাকাকালীন খাইনি, ওখানে তো আমাকে কেউ বারণও করতো না। খাওয়ার ইচ্ছে থাকলে তো আমি বস্তিতেই খেতে পারতাম গো দিদা। বলা তো যায় না, শুনেছি আর্টিস্ট হলে নাকি 7 খুন মাফ, আবার অনেক আর্টিস্টরা তো এসব খায়ও। তুই হয়তো নিজেকে সেই জায়গায় দেখতে চেয়েছিলি। বড় মামি, আমি এরকম কিছু ভাবি না গো, আমি এরকম কিছু মনেও করি না। আমি জানি আজ তোমরা চেয়েছিলে বলেই আমি এই জায়গায় আসতে পেরেছি। আমি সত্যি কিছু ভাবি না গো, আজ তোমাদের আশীর্বাদ ছিল বলেই, ঠাকুরের আশীর্বাদ ছিল বলে আমি এই জায়গায় এসেছি। এর থেকে বেশি কিছু আমি মনে করি না বড় মামি। এই তো সবাই রয়েছে এখানে। গুড মর্নিং। পেপার দেখেছো আজকের? কি হয়েছে মেজো বৌমা, কাগজে কি বেরিয়েছে? ভালো খবর না খারাপ খবর? অবশ্য আমাদের কপালে তো কখনো ভালো খবর জোটে না। দারুণ খবর বর্দা, দারুণ খবর। বাংলা ইংরাজি দুটো পেপারেই ফলাও করে বেরিয়েছে যে আপনাদের বাড়িতে স্টার থাকে, তার ছবি খবরের কাগজে ছাপা হয়, তার জন্য প্রচুর বড় বড় লেখাও হয়। আমি তো ভাবছি পাড়া থেকে এক্ষুনি বোধহয় লোকজন ঝেঁটিয়ে চলে আসলো, বুঝলেন তো, আমাদেরকে কনগ্রাচুলেট করার জন্য।
দেখুন লেখাটাও পড়বেন কিন্তু। এই দেখুন, বাড়ির নিজের মেয়েকে বাদ দিয়ে কাজের মেয়েকে মাথায় তোলার ফলে সেই কাজের মেয়ে আপনাদের সম্মান কতটা বৃদ্ধি করলো দেখুন সেটা। দেখি দেখি। এই, তোর মেজদাকেও দেখাও বুলেট, হ্যাঁ মেজদাকে দেখাও, লেখাগুলো পড়াও। নিজের বউ মেয়ের আগেনস্টে গিয়ে কাজের মেয়েকে সাপোর্ট করলো তোমার মেজদা। লজ্জা করছে গো আমার বাড়ি থেকে বেরোতে, আর এর জন্য তোমরা দায়ী। স্কুলে যেতে আমার লজ্জা করছে এখন। এই জন্যই লালন লাস্ট মোমেন্টে বললো ও চড়ুইকে বিয়েটা করবে, কারণ ও রিয়েলাইজ করেছে, ও তো বুদ্ধিমান ছেলে, ও রিয়েলাইজ করেছে যে বস্তির মেয়ে আলটিমেটলি বস্তির মেয়েই থাকে, আর ভদ্রবাড়ির মেয়ে ভদ্র হয়, তাকে যতই ফাঁসানোর চেষ্টা করা হোক না কেন। এই বুলেট, শোনো না একটু কাগজে কি লিখেছে। হ্যাঁ হ্যাঁ শোনাচ্ছি। রিয়েলিটি শোয়ে প্রথম হওয়া ফুলঝুরি দাস শেষ পর্যন্ত বার সিঙ্গার। আরো লিখেছে ছি 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 ছি, ছি ছি। আরো কিছু লিখেছে? কি লিখেছে আরো? আরো যা লিখেছে সেটা তুমি পড়ে শোনাতে বলছো বৌদি? না 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 না, আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না। তোরা বলিস না, আর শুনতে চাই না। আমাকে তোরা ছেড়ে দে, ছেড়ে দে। দিদা, দিদা বলে ডাকছিস? দিদা বলে ডাকার আগে তোর মুখ বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। তোমার তো মেয়ের মুখ থেকে আমি দিদা ডাক শুনতে চাই না, চাই না। এখানে সত্যি সত্যি তো কারো দোষ নেই, সব দোষ তোর। হ্যাঁ তোর, তুই সামলাতে পারিস নি, আর নিজে উঠেছিস উঠেছিস। আমার রাত্রিকে কেন স্টেজে তুললি তুই? বল, উত্তর দে, চুপ করে থাকিস না। কি উত্তর দেবো বলো তো দিদা? আমার যে সত্যি উত্তর দেওয়ার কিছু নেই গো। কাজটা হয়ে যাওয়ার পরে আমার কাছে উত্তর নেই বললে তো আমরা কেউ মানবো না রে ফুলঝুরি। আচ্ছা আমি না এটা ধরে নিলাম যে তুই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছিস, তোর তো স্টেজে নিজের ওঠার কথা ছিল। তুই যখন সেখানে গিয়ে দেখলি মিনিকে ওরা স্টেজে তুলছে, তুই তখন আটকালি না কেন? উল্টে তুই আবার মিনির সঙ্গে নাচছিলি। তুই এতটা ড্রিঙ্ক করে আউট হয়ে গেছিলি ফুলঝুরি? সে তো নিজেকেও সামলাতে পারেনি, বুঝতে পারছো না লালনকে নিয়ে কি সব কীর্তি করলো। নেশা চড়ে গিয়েছিল মাথায় বড়দা, মদ খেয়ে ফুলঝুরি এতটাই নেশা হয়ে গিয়েছিল যে ওর নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না। তাই জন্য ফুলঝুরির মনের মধ্যে যা যা আছে সেগুলো বেরিয়ে এসেছিল, তাই তো ফুলঝুরি? তাতে কি লাভ হলো বলতো? যে ছেলেটাকে তুই এতদিন পর্যন্ত নিজের হাতের মুঠোয় কবজা করে কাবু করে রেখে দিয়েছিলি, সেই ছেলেটা কিন্তু তোর হাত থেকে বেরিয়ে গেল। চড়ুইয়ের সঙ্গে বিয়েটা তো লালন নাকচ করে দিচ্ছিল, কিন্তু কালকের পর থেকে লালন তোকে ঘেন্না করা শুরু করলো। ক্ষতিটা তো তোরই হলো। ঠাকুর আছে জানিস তো ফুলঝুরি, ঠাকুর আছে বলেই লাস্ট মোমেন্টে এসে এরকম একটা ঘটনা ঠাকুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তুই যা বলছিস ভালো করে ভেবে বলছিস তো বাবা? দেখ এই নিয়ে কিন্তু অনেকবার তুই অনেক রকম কথা বললি, আর একবার আশীর্বাদটা হয়ে গেলে আর কিন্তু কিচ্ছু করার থাকবে না। ভেবেই বলছি মা, যা বলছি ভেবেই বলছি। আমি আর নিজের মত বদল করব না। যেদিন তুমি চড়ুইকে আশীর্বাদ করবে ঠিক করেছো, তুমি সেই দিনই গিয়ে ওকে আশীর্বাদ করে আসবে। এই তো এতদিনে তোর সুমতি হয়েছে ভাই, আমি তো এই কথাটাই বলছিলাম। তুই নিজে দেখলি তুই মেয়েটার স্বভাব চরিত্র দেখলি তো তুই? জানো আজকে সকালে যখন ওই ডাল কিনতে গেছি দোকানে, সবাই একটা কাগজ নিয়ে পড়ছে, সবাই মিলে সেই কাগজটা দেখছে আর একেবারে মানে চিচিৎকার করছে, সবাই চিচিৎকার করছে। আরে ওই মেয়ে ও ছাড়া আর কি করবে বল দেখিনি? ওই তো ওই মদ খেয়ে ওর উল্টে পড়ে থাকে। ওই সব প্রতিভার কোনো দাম নেই। গান গাইছে, আরে যার স্বভাব চরিত্র ঠিক নেই সে গানটাই বা কি করে গাইবে? বাবা থাক না, কথা হয়ে গেছে তো। আবার একটা পরের বাড়ির মেয়েকে নিয়ে আলোচনা করে কি হবে বলো তো? আমাদের কোনো লাভ আছে?